আজকে নতুন যেসব ইলেকট্রিশিয়ান আছেন তারা আসলে ছাদে পাইপ দেওয়ার ব্যাপারটি একদম ক্লিয়ার জানতে পারবেন। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন, টেনে দেখবেন না। তো প্রথম বলে রাখি, আমি যখন এই কাজ শুরু করেছিলাম ছাদে পাইপ ফালানোর, প্রথম শিখেছিলাম, তখন আমার ভিতরে অনেক কিছু জানার আগ্রহ ছিল, যে এটা কীভাবে ফালায় বা কীভাবে তার টানে, বা এই পাইপটা বুঝবো কীভাবে যে এখানে এই পর্যন্ত পড়বে বা এখানে ওয়াল আছে, এগুলো কীভাবে বুঝবো। এরকম অনেক কনফিউশন আমার কাজ করেছিল। তো আশা করি আপনারও এরকম কনফিউশন আছে মনের ভিতরে যে কীভাবে কী হতে পারে বা জানার ইচ্ছা আছে। তো সেজন্যই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। আমি বলতে পারি ফুল, আপনি যদি দেখেন ভিডিওটি, আপনি মাস্ট বি আপনি আজকে একটা ধারণা পাবেনই। তো ইউটিউব অনেক ভিডিও আছে, ওরা আসলে ক্লিয়ার বলে না কোথায় মেইন লাইন টানবে, কী করবে। আমি একদম খোলাবেলা বলে দেবো খুব সহজ ভাষায়। তো প্রথমেই আমি, এটা হচ্ছে আমার 3টে রুমের একটা বিল্ডিং, আর সামনে 3টে আর কি আছে আপনার, এই যে 3টে রুম আছে, আর সামনে 3টে বারান্দা আছে। তো আমরা প্রথমেই এই সার্কুলার বক্সটা দেখবো। একটা প্রথম বিল্ডিংয়ের প্রথমেই একটা মেজারমেন্ট করে নেবেন যে রুমটার মাঝখান কোথায় পড়ে, সেখানে আপনি সার্কুলার বক্সটা ফালাবেন। তো ফালানোর পরে তারপরে পাইপ সেটিং করবেন। তো আমি দেখাচ্ছি, এই ধরেন আপনার সার্কুলার বক্সটা, আর পাশে আমি ফ্যানুকটা দিয়ে দিয়েছি, এখানে একটু দূরে আছে, কিন্তু আপনি সবসময় কাছে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু মালিকেরা যেহেতু বলছে আমার এখানে দেওয়া দরকার, সেই জন্য আমি ওখানে দিয়ে দিয়েছি। তবে আপনি বুঝে দিবেন যে এখানে খাট পড়বে সেখানে দিবেন, তাছাড়া দূরে দিয়ে কোনো লাভ নেই। তো দেখুন, একটা পাইপ সার্কুলার বক্স থেকে আমরা এই যে এই ওয়ালটার, আমার কিন্তু এটা একটা কনসিল ছাদ, এটা কিন্তু ভীম ছাদ না। তো দেখুন, এটা গাঁথনি নিচ দিয়ে করে উঠছে আর কি। তো দেখুন, এই ইটটা আছে 5 ইঞ্চি, আপনারা বুঝতে দেবেন এই ইটটা 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি ইটের সবসময় মনে রাখবেন যে নিচ দিয়ে যখন গ্রুপ কাটবেন, হ্যাঁ, তো গ্রুপ কাটার সময় এই ইটটা থেকে আপনারা 1 ইঞ্চি, মানে বাম দিক থেকে 1 ইঞ্চি ভিতরে একটু সেনিয়াতুর দিয়ে টাক দিয়ে তারপর একটু ভেঙে ওখানে আপনার ব্যান্ডটা বসিয়ে দিবেন। বুঝতে পারছেন? ব্যান্ডের নিচে অবশ্যই আপনারা গাম দিবেন, তারপরে কাগজ দিয়ে দিবেন ঢুকিয়ে, না কিন্তু ছাদ ঢালাইয়ের সময় সিমেন্ট বালু ঢুকে আপনার পাইপটা ব্লক হয়ে যেতে পারে। তো একটা পাইপের ধারণা আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এরপর দেখাবো, এটা তো এক পাইপ গেল, যখন দুই সাইডে 2টে পাইপ হবে তখন কি করবেন। তো এই সেম আমি এই কাজটা এখন আবার দেখাচ্ছি। তো আপনারা একটু মন দিয়ে দেখেন। তো এখানে আমরা একটা ইট, এটা 5 ইঞ্চি ওয়াল, হ্যাঁ, একটা 5 ইঞ্চি ওয়াল। তো দু সাইড থেকে 2টে পাইপের, ওটা তো ওই সাইডের কাজ, আমি ওটা একটু পরে দেখাচ্ছি, তবুও আপনি দেখে নিন এখনই। এটাও সেম ওয়ে, আপনারা 1 ইঞ্চি, আমি যে রুমে আছি বর্তমানে, এই রুম থেকে এই যে দেখাচ্ছি আমি, 1 ইঞ্চি ভিতরে দেবেন। এই যে 1 ইঞ্চি নিচ দিয়ে যেন অল্প মেশিন দিয়ে কাটার পরেই আপনি যখন গ্রুপটা মানে টাক দিয়ে শ্রেণী যদি ফালাবেন, তখন যেন পাইপটি অটোমেটিক ওইটার সাথে মানে ব্যান্ডের সাথে যেন ঢুকে যায়, এরকম স্পেসে রাখবেন। মানে 1 ইঞ্চি ইট থেকে 1 ইঞ্চির ভিতরে পাইপটা ফালাবেন। তো আশা করি কমপ্লিট বুঝছেন। তা এখন 2টে পাইপ আমার রুমের ফালানো হয়ে গেছে, এখানে 2টে বাতিই দিবে সে, আর কিছু দিবে না। তো আমি ফ্রিজ বাতি যা যা হয় নিচে ওই পাইপ দিয়েই টানতে পারবো। বুঝতে পারছেন? তো এর ওই বাইট সাইডেও আসলে তারা আসলে লাইন নেবে, তো এখান থেকে আমি নিতে পারবো, যার কারণে আমি অতিরিক্ত আসলে করলাম না, পাইপ ফেলাইলাম না, যাতে সময় লস হয়। তো রডগুলো আসলে বাঁকা করার সময় অনেক সময় দেখবেন যে এইসব ভীমের ভিতরে অনেক সময় পাইপ ঢুকানো যায় না, তখন আপনারা একটু ব্লক দিয়ে তারপরে তুলে নেবেন। অনেক সময় কাগজ দিবেন ভালো করে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা কাজ দেখিয়ে নিই আগেই, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এই রুমটার যে মেইন লাইনটা সেটা কোথা দিয়ে কীভাবে আসছে। দেখুন এই একটা লাইন আসছে রুমের, এটা হচ্ছে মেইন লাইন। দেখুন আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে মেইন লাইন, এইটা সোজা একেবারে ওই চলে গেছে, প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা হয়ে চলে গেছে। তো আমি একটু দেখাচ্ছি, আপনারা ভালোভাবে একটু মন দিয়ে দেখবেন। আসলে মানে মন দিয়ে না দেখলে সব জিনিস হয় না। তো এটা হচ্ছে আমার মেইন রুম, আর ওটা হচ্ছে সামনের রুম। তা মেন রুম দেখলেন যে এই পাইপটা ওখান দিয়ে আমরা সার্কুলার বক্স দিয়ে ওটার সাথে কানেক্ট করে দিয়েছি। তো এই রুমটা দেখেন, আবার এই রুমটা করলাম কি, আমি বেললাইনটা আবার দেখাবো, তবে আপনাদের দেখাই। এইটা হচ্ছে আমাদের মেইন মানে রুম, ওইটা হচ্ছে মেইন লাইন আসছে। আর এই যে দুই সাইডে 2টে বাতি দেখতে পাচ্ছেন, পয়েন্ট আর কি পাইপ, এইটা হচ্ছে আপনার দুই সাইডে 2টে বাতির জন্য। সেম ও সাইডে যে আমরা করেছিলাম প্রথম রুম, এটাও সেম এরকম। এই যে আমরা ফ্যানুকটা দিয়ে দিয়েছি, একটু কাছে দিয়েছি আমরা, ওনারা যেভাবে বলছে সেইভাবেই দিয়েছি। তো দেখুন এই পাইপটাও কিন্তু সেই আমরা ওই সাইডে দেখেছিলাম সেটাই আর কি, ও সাইডটা দেখানো। তেনাও দেখুন সেম, আপনারা একটু মন দিয়ে দেখতে পারেন, একটু চোখ বুলিয়ে দেখবেন যে এখানে আমি কিন্তু সেম 1 ইঞ্চির ভিতরেই পাইপটা রাখছি। আমি যে রুমে দাঁড়ানো আছি সেই রুমের ইটের থেকে 1 ইঞ্চির ভিতরেই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আমি দেওয়ার পরে আমি এখন কিন্তু এটা দেখাচ্ছি। আবার এই যে মেন লাইনটা উঠেছিল, এটা কিন্তু রুমের ফ্যান বাতির লাইন। তো রুমের যে মেন লাইনটা ঢুকবে সেটা হচ্ছে এই পাইপটা আমি একবার সম্পূর্ণ নিয়েছি। মাথা হইলে আমাদের একেবারে মেইন যে লাইনটা থামছে আর কি, যেখানে মিটার এসডিবি হবে। তো এই দেখুন এটা হচ্ছে বাতির লাইন। তো বাতির লাইনটা আমি দেখিয়ে নিই।
তো এই দেখতে পারেন এটাও সেম আমি 1 ইঞ্চি ভিতরে দিয়ে দিচ্ছি, এটা 1 ইঞ্চি, ও সাইড থেকে 1 ইঞ্চি। হ্যাঁ, তো ভীমসাদের কাজগুলো সেম এরকম, আমি বুঝে নেবেন যে কোন সাইডে ওয়ালটা হবে। তো 5 ইঞ্চির ভিতরে আপনি 1 ইঞ্চি ভিতরে আপনার দিয়ে দেবেন, 5 ইঞ্চি তো ইটটা টোটাল, সেখান থেকে 1 ইঞ্চি প্রথমে ইটটার 1 ইঞ্চি থেকে দিয়ে দিবেন। তো এইটা দেখেন, এইটা হচ্ছে মেইন লাইন আসছিল এখানে, এই যে, আর এটা হচ্ছে এখান থেকে এখানে নিচে যে সুইচ বোর্ড হবে সেজন্য এই লাইনটা এখানে নামছে, এই রুমের মানে সুইচ বোর্ডের লাইনটা এখানে হবে, এই নিচে এখানে। এই যে আমি আবার দেখাচ্ছি, মানে এই রুমটার প্রত্যেকটাই কিন্তু সেম এইভাবে করা আমার। এই যে রুমটার যে মেইন লাইনটা সেটা, এটা কিন্তু মেইন লাইন, আর এই যে এই জায়গাতে লাইনটা আসছে এটা হচ্ছে এই রুমের লাইন। রুমের লাইনটা মেইন লাইনে ঢুকে যাবে, আর ওখান থেকে আর কি নিচেও আর কি সুইচ বোর্ড হবে, ওখানে দিয়ে দেবো, কারণ দরজা হবে আমার এই ডান সাইডে। তো দেখুন এই লাইনটা আবার আসলো এখানে, মেইন লাইনটা। তো এখান থেকে আবার ওই যে সার্কুলার বক্স রুমের ভিতরে, ওখানে আমার মেইন লাইন চলে গেল। আর এখান থেকে এই যে এটা আবার রুমের নিচে যে সুইচ বোর্ড হবে সেখানের লাইন। তো এখানেও বাতি আর ওখানেও একটা বাতি, সেম রকম। আর ফ্যান তো কমন আছেই প্রত্যেকটা রুমে। তারপর আমি আবার দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন ফ্যান হুক, তো ফ্যান হুকটা আছে এই, আর মিস্ত্রি এসে আজকে কাজ করছে। তারপর আমি ভিডিওটা করলাম, কাজটা হয়েছে আমার গতকালকে, তো আজকে আমি একটু বালি বুলি দিয়ে দিলাম আজকে। তো দেখতে পাচ্ছেন এই যে ফ্যান হুকটা দিয়ে দিয়েছি, ফ্যান হুকটা সুন্দরভাবে কাগজ পেঁচিয়ে দিবেন। আর অনেকে কাগজ দেন বেশি করে, এটা দিবেন না, আমি এরপরে একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে দেবেন। আর এটা একটা সিলেট চান বালু দেবেন আপনারা। এই ভ্যালুটা দিলে হয় কি, আপনারা অনেক সময় রাবিশ দেন, রাবিশ লাল হয়ে যায়, ঠিক আছে, ওটা চেনা যায়, কিন্তু অনেক সময় ওইটা বোঝা যায় না ভালো, বা সিমেন্ট বালু ঢুকে যায়। তো দেখুন এই যে দাঁড়ানো আছি, এটাও সেম, ওই একটা রুম আছে, ও রুমটার জন্য আলাদা পয়েন্ট। তো মানে কাজটা করেছি আমি একদম সেম আগের মতনই। এখানে ব্যাপারটা কি জানেন, এখানে হচ্ছে একটা বাথরুম, তো এইটা হচ্ছে বাইরের লাইন, এইটা আমি ওই যে দেখাচ্ছি ওটা হচ্ছে আমাদের গেট, এখানে হবে সামনে একটা বাতি। তো এটা একটা ফ্যানের লাইন বা যাই দিয়ে ওরা দিতে পারে। আর এখানে হচ্ছে এই যে টয়লেটের লাইনটা, সেখানে এখান থেকে আমরা নিয়ে নেবো, কারণ গাঁথনিটা ওই সোজা নিচে হবে। আর এখানে আমরা আশা করি সুইচ বোর্ড বা কোনো লাইন লাগলে আমরা ওখান থেকে নিতে পারবো। তো সেজন্য আমরা ওইটা দিয়ে দিয়েছি এখানে। তো আমার ভিডিওটা আশা করি বুঝতে পারছেন, আমি কিন্তু ক্যামেরাটা দূর দিয়ে ধরছি যাতে বোঝা যায় একুরেট কাজটা। তো আপনারা আবার দেখুন, মানে মেইন লাইনটা আমরা নিচে শুধু এইভাবে যে প্রত্যেকটা রুমে আমরা ঢুকিয়ে দিয়েছি এরকম। তো আমি আবার একটু ঘুরিয়ে দেখাবো যে এটা কীভাবে। এই যে দেখুন এইটা হলো মেইন লাইন, ওই যে ওখান থেকে আসছে মেইন লাইন সোজা, এখান থেকে এসে এখান থেকে এখানে হয়ে এখানে আসছে। তা আমরা চাইলে এখান থেকে এই যে গলার সুইচ বোর্ডগুলো এখান দিয়ে দেবো নিচে একটু টেনে ওই সাইডে, বুঝতে পারছেন। আসলে এগুলো নিজের কাজ, ওখানে যে দিতে হবে এমন কোনো নিয়ম নাই যে ওখানেই দিতে হবে, আপনি একটু মডিফাই করে আলাদা দিয়ে দিলেন। তো দেখুন আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের মেইন গেট, এখান থেকে ঢুকবে আর কি। হ্যাঁ, মেইন গেট এখানে। তো আমাদের মেইন লাইনগুলো কিন্তু এই আসছে, ওই যে এখান থেকে এই আসার পরে এখন এই সাইডের রুমেও তো মেইন লাইন লাগবে আমার, এই সাইডেও তো আমার বারান্দা। তো সেজন্য করলাম কি, একটা পাইপ, এটা হচ্ছে এদিকের কাছে লাইন, আর এখানে এই পাইপটা বাঁকিয়ে নিয়ে, মানে খুব বাঁকাইছে আর কি, যতটা পারছি আর কি। তারপর এখানে হবে এসডিবি, ওই যে দেখাচ্ছি এখানে একটু এসডিবি হবে। তো এখানে মেইন লাইনটা আমরা এভাবে মানে একটু ভাঁজ করে পাইপটা সুন্দরভাবে এখানে এনে দিয়েছি, তো যাতে এখানে একটা মেইন লাইন পাই আমরা, মেইন তারটা। তো দেখুন এখানে একটা বাতির লাইন হবে বা সুইচ বোর্ড হবে, বা এ সাইডেও সুইচ বোর্ড দিতে পারি, যে কোনো এক সাইডে দিতে পারি, বা দুইটা বাতির লাইন রেখে দিলাম আমরা। তো বাতির লাইন দিয়েই কিন্তু আমরা সুইচ বোর্ডের লাইনটাও টানি, এটা মনে রাখবেন। তো এখান থেকে মেইন লাইন আসলো, সোজা মেইন লাইনটা কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি ওদিকে, আর প্লাস রুমও পাইয়ে গেল আমার। মানে সিস্টেমটা আমি এত সুন্দরভাবে করছি, মানে আগে ড্রয়িং আমি নিজে করছি, ড্রয়িং ছিল না এখানের, এখন আগে সুন্দরভাবে করে নিয়েছি। এই যে দেখুন এখানে ওখানে লাইন গেল, এই রুম থেকে ওখানে লাইন গেল, ওই রুম থেকে ওখানে লাইন গেল, মানে আমার এসডিবিটা হবে এই যেখানে দাঁড়ানো আছি এখানে, বুঝতে পারছেন, এখান দিয়ে আমার বাম সাইডে। তো দেখুন এখান থেকেও কিন্তু মেইন লাইনটা চলে গেছে, আমি বারবার বোঝাচ্ছি আমি। তো দেখুন এখানেও কিন্তু 5 ইঞ্চি ওয়াল আছে। তো 5 ইঞ্চি ওয়ালের কিন্তু আমি আমার যে দাঁড়াই আছি যে বারান্দায়, সে বারান্দার 1 ইঞ্চি ভিতরে এখানেও দিবেন, মানে পাইপটা ড্রপটা ফলাবেন। তো এখানেও একটা ফ্যান হবে, এই যে আমি দেখাচ্ছি, ওই যে আমাদের ফ্যান হুকটা, আর প্লাস সার্কুলার বক্সটা আছে। তো সার্কুলার বক্সটা 4টা পাইপ কোন দিকে গেছে আশা করি বুঝতে পারছেন আপনারা, যে একটা পাইপ হচ্ছে আমার ওখানে দুই সাইডে বাতির জন্য, আর ওখান থেকেই আমরা মেইন লাইনও আনবো ওই এক পাইপ থেকেই। তো আমি অবশ্যই পিছনে একটু দেখাচ্ছি, এই যে দেখুন। তো এখান থেকে আমরা এই যে পাইপটা, এই পাইপটা কিন্তু মেইন লাইনে কাজ করতেছে, আর প্লাস আপনার দু সাইডে যে বাতি হবে সেটারও কাজ করছে। তো এটা সার্কুলার বক্স, এটা হচ্ছে আমাদের ফ্যান হুক। তো এখান থেকে আমরা এই যে দু সাইডে দুটো
বাতির পয়েন্ট দিয়ে দিলাম, দেখা গেছে একটা টিউব একটা বাতি এভাবে তারা দিতে পারে। আর মাঝে তো ফ্যান কমন আছেই, তো এই পেপটা কিন্তু সোজা আমি বারবার বলি এটা কিন্তু মেইন লাইন হিসাবে, মেইন লাইনে তারও আমি সোজা টানে নিলাম। তো ফ্যান হোক আর দুই সাইডে দুইটা বাতি, মানে এই কাজটা কিন্তু ওই পেশের থেকে একটু সোজা। হ্যাঁ, ও সাইডে দেওয়া যাচ্ছিল না, সেটা আপনারা নিজেরাই একটু বুঝতে পারবেন, একটু মেধা খাটিয়ে নেন কী কারণে দিতে পারলাম না। এখানে একটা টয়লেট হবে, বুঝছেন, আমি যেখানে সার্কুলার বসা রাখছি একটা সেম ওখানে, মানে বাম ডান একেবারে ওই সোজা বরাবর, এখান থেকে এখানে একটা ওয়াল হবে, ওয়াল একদম ওই সোজা মাপ দিয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, ওখান থেকে একটা ওয়াল হবে, সেজন্য ওখানে ড্রপটা রাখছি। ওখান থেকে নিচ দেওয়া মানে ইটের নিচে কোনো ফাঁক থাকবে, না সার্কুলার বক্সটা ওখান থেকে আমরা তারটা মানে নিচে নামিয়ে নেব। তো দেখুন আমি ভালোভাবে দেখাচ্ছি আসলে ব্যাপারটা। অনেক সময় কি জানেন, অনেকে ভিডিও দেখায় নিচে ভিডিও করে, আসলে বোঝা যায় না যে এই পাইপটা কোথায় গেছে, কোথায় দিয়ে কোথায় আসছে। আমি একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। আমার মনে হয় না যে আমার ভিডিও দেখার পরে কেউ মানে বুঝবে না এরকম। এই যে দেখুন, এই যে মেইন লাইনটা কীভাবে আসছে, এটা সুইচ বোর্ডের লাইন, আর এটা হচ্ছে মেইন লাইন সোজা একেবারে ওখানে চলে গেছে। এটা কিন্তু মেইন লাইন, মেইন লাইনের যে পাইপটা সেটা। তো দেখুন এটাও কিন্তু সেম, এই যে আবার এখান থেকে ওই রুম পাইলো, ওই রুমের মাঝখানে পাইলো, এখানে মেইন লাইন ঢুকলো। তো মেইন লাইন ঢোকার পরে দেখুন ওখানে বাতির লাইন, আবার এখানে ফ্যান, মাঝখানে ফ্যান, আর ওখানে তো বাতি আছি। তো এখান থেকে এখানে নিয়ে গেল সুইচ বোর্ড, তো মেইন লাইনও আসলো আমার এই, এটার ভিতরে দুইটা রুমের লাইন আসলো, এই একটা রুম এটার লাইনও আসলো। তো দেখুন এখান থেকে আবার ওই মাঝখানে ঢুকে গেল, মানে ওখানে মেইন লাইন দিলাম আমরা। তো এখানে আবার ওই যে সেম ওয়ে ওখানেও সুইচ বোর্ড হবে। তো ব্যাপারটা একটু নিজেরা একটু বুঝে নেবেন। হয়তো ভিডিওতে অতটা বোঝাতে পারছি কি না জানি না, হয়তো কাছে থাকলে আরও বোঝা দিতে পারতাম, কিন্তু যতটা পারছি ততটা বোঝানোর চেষ্টা করছি। তবে দেখুন এখান থেকে সোজা কিন্তু পাইপ নিয়ে ওই যে টয়লেট বলেছিলাম ওখানে সামনে, সেখানে কিন্তু কয়টা মানে পাইপ ফেলে দিয়েছি। আর এখান থেকে যেহেতু এই সাইডের থেকেই লাইনটা এই রুম এই পাশে আসবে মেইন রুমে বারান্দা থেকে, তো সেজন্য একটা পাইপ ভাঁজ করে এই যে দেখতে পাচ্ছেন ওখান দিয়ে ওখানে এইচডিবিতে হবে, এই যে আমি দেখাচ্ছি এখন ওখানে এইচডিবিতে হবে। আর প্লাস একটা বাতির লাইনও আমি মডিফাই করে একটু পাশের পাইপ দিয়ে টেনে দিব। তো দেখুন এখানে একটা ফ্যানের লাইন, আর দুই সাইডে দুটো বাতি তো দিতেই পারবেন আপনারা। তো দেখুন সেই মই আবার কিন্তু মেইন লাইনের পাইপটাও কিন্তু এখানে আনছি, মেইন লাইনও আসলো আর রুমের লাইনটাও আমি একসাথে করে দিলাম। মানে এই আমি আগে কাজটা বুঝেছি এইভাবে যে এইভাবে করলে সহজ হয়, এই জন্য নিজে নিজে আগে একটা ড্রয়িং করেছি, তারপরে এই কাজটা করেছি। তো দেখুন এটাও সেম ওই একদম সেম কন্ডিশনে, যে দু সাইডে দুইটা পাইপ, তারপরে আমরা ওখানে দিলাম। তো মেইন তার আবার এই মেইন লাইন কিন্তু এখানে এনে আমি শেষ করছি, কারণ এখানে একটা টয়লেট হবে, এখানে বাতি বুতি দিয়ে লাভ নাই, এই কারণে এটা এইভাবে করেছি। আর বিস্তারিত আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এই যে পাইপটা ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 5 ইঞ্চি একটা ওয়াল আছে। তো এখানে 1 ইঞ্চি ভিতরে আপনারা লাইনটা মানে ড্রপটা ফেলাবেন, ড্রপটা মাস্ট বি আপনারা 1 ইঞ্চি ভিতরে ফেলাবেন, নয়তো কিছু বুঝবেন না। তো তো আশা করি ক্লিয়ারেন্স একটা মানে আইডিয়া আপনারা পেয়েছেন, যে যতটুকু শেখার ততটুকু। অনেক ইউটিউবার কিন্তু এভাবে করে না, অনেক আছে কিছু কিছু মানে ব্যাপার হাইড করে রাখে তারা, পরবর্তী সময় এগুলো আসলে বুঝতে পারেন না কার সাথে করবেন। তো ধন্যবাদ।